এক সময়ের কথা, এক গভীর জঙ্গলে এক বাঘ আর শিয়াল বাস করত। শিয়াল ছিল খুব চালাক আর বাঘ ছিল শক্তিশালী, কিন্তু অতটাও বুদ্ধিমান ছিল না। একদিন শিয়াল ভাবলো, যদি বাঘকে আমি আমার বন্ধু বানাতে পারি তবে সহজেই নিরাপদে থাকতে পারবো এবং সহজেই খাবার পেয়ে যাব। এই ভেবে শিয়াল বাঘের কাছে যেতে লাগলো। শিয়াল বাঘের কাছে গিয়ে বাঘকে বলল, বাঘ মামা, তুমি এত বড় আর শক্তিশালী, কিন্তু আমি খুব ছোট ও দুর্বল। তুমি যদি আমার বন্ধু হও তাহলে আমরা একসঙ্গে শিকার করতে পারবো। আমি তোমার জন্য খাবারের খোঁজ দেব আর তুমি তা সহজে ধরতে পারবে। বাঘ শিয়ালের কথা শুনে ভাবলো, শিয়াল বেশ চালাক, ওর সাহায্যে আমার শিকার ধরতে সহজ হবে। তাই বাঘ শিয়ালের কথায় রাজি হয়ে গেল। শিয়াল খুশি মনে সেখান থেকে চলে গেল। এরপর থেকে শিয়াল জঙ্গলে ঘুরে ঘুরে দেখতো কোথায় শিকার আছে, আর বাঘ গিয়ে তা ধরে ফেলতো। এভাবেই তারা দুজনেই মজা করে খেত। একদিন তারা অনেক খোঁজাখুঁজির পরেও কোনো শিকার পেল না। শিয়াল হতাশ হয়ে বলল, বাঘ মামা, আজকে তো কোনো শিকার পেলাম না, চলো সামনে গিয়ে দেখি। হায় রে ভাগ্নে, আজকে কিছু পাইলাম না, চল সামনে গিয়ে দেখি কিছু পাই নাকি। এই বলে তারা দুজন সামনের দিকে গেল। তারা সামনের দিকে গিয়ে একটি ফলের বাগান দেখতে পেল। শিয়াল বলল, বাঘ মামা, সামনে একটি ফলের বাগান দেখতে পাচ্ছি, চলো যাই। হায় রে ভাগ্নে, চল সেখানেই যাই। তারা ফলের বাগানের দিকে গেল। তারা ফলের বাগানে গিয়ে ফল খেতে লাগলো। ফল খাওয়া শেষে সেখান থেকে চলে গেল। ফল খেয়েই তাদের দিন কাটছিল। জঙ্গলের পাশেই একটি গ্রামে দুই বন্ধু থাকে। এক বন্ধু আরেক বন্ধুকে বলল, বন্ধু, পাশের জঙ্গলে একটি ফলের বাগান আছে, চল সেখান থেকে ফল পেড়ে নিয়ে আসি। তাহলে বন্ধু, চল যাই। এই বলে তারা জঙ্গলের দিকে গেল। তারা ফলের বাগানে গিয়ে ফল পাড়তে লাগলো। বাগানে সব ফল পেড়ে নিয়ে তারা সেখান থেকে চলে গেল। শিয়াল ভাগ্নে, চল ফল খেয়ে আসি। বাঘ মামা, চলো যাই। তারা ফলের বাগানের দিকে গেল। তারা বাগানে গিয়ে দেখলো একটি ফলও নেই। শিয়াল হতাশ হয়ে বলল, বাঘ মামা, বাগানে তো একটি ফলও নাই, তাহলে এবার কি করব? হায় রে ভাগ্নে, বাগানে একটি ফলও নাই, এটা কিভাবে হলো? তাহলে আর কি করার, চল সামনের দিকে যাই। তারা হতাশ হয়ে সামনের দিকে গেল। তারা ঘুরতে ঘুরতে পাশের জঙ্গলে চলে আসলো। দেখলো এই জঙ্গলে অনেক পশু পাখি। তারা সামনে গিয়ে দেখলো একটি সিংহ ঘুমিয়ে আছে। শিয়াল বলল, বাঘ মামা, এই সিংহকে আমাদের বন্ধু বানাতে হবে, তাহলে আমাদের আর শিকার করতে হবে না। কেন ভাগ্নে? সিংহ শিকার করবে আর আমরা খাবো। সিংহ ভাই, ঘুম থেকে ওঠো। ও সিংহ ভাই, ঘুম থেকে ওঠো। কে রে তোরা, এত ডাকাডাকি করছিস কেন? সিংহ ভাই, তুমি কি আমাদের তোমার বন্ধু বানাবে? আমরা তোমার এই জঙ্গলে থাকতে চাই। সিংহ মনে মনে ভাবলো, বাঘও শক্তিশালী, শিয়ালও অনেক বুদ্ধিমান, এদের আমার বন্ধু বানালে আমার শিকার ধরতে সহজ হবে। আচ্ছা ঠিক আছে, তোমাদের আমি আমার বন্ধু বানাইলাম। বাঘ ও শিয়াল সিংহকে বন্ধু বানিয়ে সেখানে থেকে গেল।